নাকাল জনজীবন, পঠন পাঠন শিখেই উঠেছে। গ্রামে জল জমে সাধারণ মানুষ বিপর্যস্ত। জল জমার কারণে স্কুলে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকলেও নেই ছাত্রছাত্রী। এরকম অবস্থায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের গোটরা পঞ্চায়েতের শোষিনা এলাকার ঘটনা। গত 3 দিনের অবিরাম বৃষ্টিতে শোষিনা ও গোকনা এই দুটি গ্রামে জল জমে রয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর সমান জল। বাড়ির ভেতরে, ঘরের ভেতরে পর্যন্ত ঢুকে আছে জল। গ্রামের জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে জল সরছে না। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। আমাদের পায়খানা বাথরুম ঘরে আমরা কোথাও যেতে পারছি না, জল উঠে গিয়েছে। তারপরে আমাদের ঘরে সাপ ঢুকছে, রান্না বান্না করতে পারছি না, সব উনুন সব ভেঙে উই দেখে সব জল এসব কি হয়েছে সব। আমরা চাইছি জলটা কিভাবে সারানো যায়, যে সবাই মিলে জলটা কিভাবে সরে, এটাই আমরা চাই। সব জায়গায় জানিয়েছি, মেম্বার আমাদের কোনো কাজ করতে চাইছে না। রাস্তা অবরোধ করেছে। এই রাস্তাটা আজকে না, দীর্ঘদিন ধরে এই রাস্তা জল মানে সরার কোনো লাইন নেই। আমরা আমাদের গোটা গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে বলেছি। প্রধান বলেছে আমি কিছু জানি না। তাহলে আমরা ভোটটা কি জন্য দিই? এই জন্য আমরা ভোট দিই। আজকে আমাদের অন্তত 50টা বাড়ি আমরা ডুবে মরে যাচ্ছি, আমরা খেতে পাচ্ছি না, না কিছু করতে পারছি। আমরা তার জন্য রাস্তা অবরোধ করেছি। আমরা সঠিক বিচার চাই। যদি বিচার না হয় তার রাস্তা এইভাবে অবরোধ থাকবে। টোটালি একটা গ্রাম পুরো জলের তলায় আমরা চলে যাচ্ছি পুরো। এটা আজকের থেকে না, এটা দীর্ঘ 5 বছর ধরে আমরা এটা অঞ্চলে লিখিত দিয়েছি, অঞ্চলকে বলেছি, প্রধানকে বলেছি, মেম্বারকে বলেছি, কেউ দায়িত্ব নিচ্ছে না। আমাদের এই গ্রামটা পুরো জল ঘরে উঠে গেছে। জল এখান থেকে মোটর হচ্ছে না, জল আটকানো আছে পলির মুখে, কোনো হাইড্রেন করা হয়নি। 1 বছর আগে লিখিত নিয়ে সামনে বছর করব, মেম্বার করিনি। মেম্বার কোনো দায়িত্ব নিচ্ছে না, যার কারণে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। বিষয়টা হচ্ছে এগুলো তো যে যেখানে বাড়িঘর দর করেছে, বিশেষ করে সজনে মার্কেটের কথা যদি আপনি বলেন, সেখানে আমরা দেখেছি যে বাম জামানায় সমস্ত বাড়িগুলো করেছে অবৈধভাবে, এবং সেই অবৈধভাবে বাড়িগুলো করার কোনো পারমিশন নেই গভর্নমেন্টের। সেই পারমিশন না থাকা বাড়িগুলোর সামনে যে জল যাওয়ার জায়গাগুলো ছিল সেইগুলো সব ভরাট করে ফেলেছে। ভরাট করে তার উপরে অধিকাংশ জায়গায় কেউ দোকান করেছে, অধিকাংশ জায়গায় কেউ দেখা গেছে যে ওই বাড়ির সামনে ঢালাই দিয়ে দিয়েছে। তো সত্ত্বেও আমরা ওখানে গত বছর কেটে কুটিয়ে খানিকটা জল সরার ব্যবস্থা করে দিলাম। শুনছি ওখানে কয়েকজন দোকানদার তারা তাদের বাড়ির সামনে দিয়ে জল যেটা যেত সেটা আটকে দিয়েছে, বলছে আমরা এখান থেকে যেতে দেবো না। এটা আমরা প্রশাসনিক ভাবে আমরা ব্লক ডেভেলপমেন্টকে জানিয়েছি গত বছর যে এখানে এই সমস্যা হচ্ছে। আমরা আমাদের পঞ্চায়েতগত ভাবে ওখানে যে কাজটা করার দরকার সেই কাজটা পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতের সেরকম ফান্ড নেই। এই কাজ করতে গেলে জেলা পরিষদ অথবা পঞ্চায়েত সমিতি করতে পারে। আমরা অলরেডি ব্লক ডেভেলপমেন্টকে জানিয়েছি। আশা করছি সম্ভবত বর্ষার পরেই ওই কাজটা ধরবে। অবশেষে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হলো। অন্যদিকে শোষিনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, গ্রামে জল জমেছে, বাচ্চারা গ্রাম থেকে বাইরে বের হতে পারছে না। সেই কারণেই ছাত্রছাত্রীরা স্কুলে আসেনি। ভারী বর্ষণে চারিদিকে জল জমে গিয়েছে, বাচ্চাদের বাড়িতে উঠোন রান্নাঘর সব জলে একাকার, যার জন্য বাচ্চারা বার হতে পারে না, ওই জন্য স্কুলে আসেনি। আমি এই স্কুল থেকে যাবো, জলের কারণে আমি স্কুলে যেতে পারছি না। আমি বরজাকপুর তরুণ সংঘ হাই স্কুলে পড়ি, আমি ক্লাস 11-এ পড়ি, কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রী গ্রামের থেকে কেউ যেতে পারছে না, জল পুরো বুড়ে গিয়েছে। নোবেল বাংলা।